ভদ্র যুবক ছেলেরা আছে বিশেষ করে, তারা আর্টিস্টদের ভক্ত। আমার কোন এক জলসাই বলা আছে সালমান খান মুশরিক, তাকে মুসলিম বলা যাবে না। এই জন্যই তিনি গণেশের উপাসনা করেন তার বাড়িতে, এমনকি তার ফ্যামিলিটা গোটাই মুশরিক ফ্যামিলি। যদি বলেন সে মানুষের, শুনেলেন এরপরে একটা বক্তব্য শুনলাম, তার 100 টাকা রোজগারে 70 টাকা চ্যারিটিতে চলে যায়, মানুষের সেবায়, বাচ্চাদের সেবায়, চিকিৎসায় তিনি দেয়। টাটা হসপিটালে, মেমোরিয়ালে যতগুলো বাচ্চা ছেলের ক্যান্সারের চিকিৎসা হয় সমস্ত খরচা সালমান খানের চ্যারিটিতে, টাকাটা ও মিটোয়। এটা একটা বিরাট বড় সেবা, ভালো কাজ। কিন্তু কালমা না পড়ার কারণে দুনিয়াতেই আল্লাহ তার বদলা দিবে, পরকালে কোনো বদলা পাবে না। সে যদি ইস্তেগফার করে দিনের উপরে প্রতিষ্ঠিত হয়, দুনিয়াও কামিয়াব, পরকালও কামিয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে কামিয়াবি পাবে না। এটা হচ্ছে ইসলাম। মুসলমানদের ছেলেরা 25শে ডিসেম্বর পালন করছে কলকাতায়। কটা নিবেন, কটা দলিল নিবেন? আমি আমার বর্তমান টাউনের কথা বলছি। লাইন দিয়ে মুসলিমদের ছেলে মেয়েরা, কলেজ পড়ুয়ারা দাঁড়িয়ে আছে খ্রিস্টানদের গির্জায় আশীর্বাদ নিবে বলে। আপনি জানেন খ্রিস্টানরা আহলে কোরআন থেকে বেরিয়ে গেছে, এটা তাদের কালচার, ইসলামের কালচার নয়। ইসলামে নীতি নেই। আপনি তারটাকে নিজের মনে করেছেন, যার কারণ আপনি আপনার বাচ্চাকে দ্বীনি শিক্ষা দিতে পারেন। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আজকে নবীর দুশ্মন কি করে হলো, কোরআনের দুশ্মন কি করে হয়ে দাঁড়ালো? তার বাবা মা তাকে শিক্ষা তো দিয়েছে দুনিয়াবি, তাকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আজকে নবীর দুশ্মন। সালমান রুশদি কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলমান ঘরে জন্ম নিয়ে ইসলামের দুশ্মন। ওয়াসিম রিজভী উত্তরপ্রদেশের ইসলামের দুশ্মন, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। তারেক ফতেহি মুসলমান ঘরে জন্ম নিয়েছে। বাংলাদেশের আরেক মালের আবিষ্কার হয়েছে, তার নাম হচ্ছে আসাদ নূর। প্রতিনিয়ত, এমনকি আমি খালি তাকিয়ে দেখছি এই পশ্চিম বাংলায় নূপুর শর্মা বলে ভারতবর্ষের একটা নোংরা মেয়ে, পতিতালয়ের মেয়ে, দেহ ব্যবসায়ী মেয়ে, নবীজি বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার কারণে তোলপাড় মেচে গেছে পৃথিবী। আপনারা ফেসবুক দেখেন, যারা দেখছে সেই মৌলবীরা অন্ধ হয়ে বসে আছে, সেই হুজুর কটা দেখার পরও চুপচাপ বসে আছে। এই আসাদ নূর বলে ছেলেটা নবীজিকে ব্যভিচারী বলেছে, নাউজুবিল্লাহ বলে। বাংলাদেশের ছেলে ভারতে ঠাঁই নিয়ে আছে। ইসলামী রাষ্ট্র যদি হয়, একে হত্যা করার হুকুম আছে ইসলামী শরীয়ত। এটা আমি কোরআন হাদিস বললাম, যে নবীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে, ইসলামী শাসন হলে তাদেরকে হত্যার হুকুম আছে ইসলামী শরীয়ত। প্রতিনিয়ত এই ছেলেটা কোনো হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। আল্লামা ইকবাল ওই জন্য বলেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো, লোককে গালি দিয়ে লাভ হবে না। কেন? এদের মা বাবারা জন্ম তো দিয়েছে, তিনি শিক্ষা দেয়। আজকে বড় কষ্ট লাগে, এখানে এতগুলো মানুষ বসে আছেন, মুসলমান ঘরের ছেলে। আপনি নামাজি, আপনার ছেলে মাতাল। আপনি নামাজি, আপনার ছেলে গাঁজাখোর। আপনি নামাজি, আপনার ছেলে লটারির টিকিট কাটে। আপনি নামাজি, আপনার ছেলে সুদ খায়। আপনি নামাজি, আপনার ছেলে চুরি করে। আপনি নামাজি, আপনার ছেলে ব্যভিচার করে। আপনি কি শিক্ষা দিয়েছেন? আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন। আমি এটা বুঝাতে চাইছি আপনাদেরকে, আমার মুসলমান ভাই শুনে নিন। 5টা আল্লাহ ওয়াদা করালেন, হে আমার নবী শোনো, এই 5টা কথার উপরে যারা বিশ্বাস আর আমল করবে, তারাই একমাত্র হিদায়েতের উপরে আছে। আপনি আজকে ডিসকাস করবেন বাড়িতে গিয়ে, এই 5টা কথার উপরে আমি বিশ্বাস রাখি আর আমল করি কিনা। যদি না করেন, আপনি হিদায়েতের উপরে আসতে পারেননি। নাম্বার 1, আল্লাহ বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। মোবাইল খুলেন, কি দেখতে পাবেন?
কেউ প্রতিবাদ করে না, অথচ মুসলমানরা একদম ফুল পাওয়ারে দেখে যাচ্ছে। কিসে? ইউসুফ নবীর ঘটনার নাটক তৈরি হয়েছে, দেখেছেন না? দেখেননি মোবাইলে? একটা যুবককে ইউসুফ নবী তৈরি করেছে, একটা মেয়েকে জুলাইখা তৈরি করেছে। ইউসুফ নবী পাপী ছিল না নিষ্পাপ ছিল? কথা বলে না? নিষ্পাপ। আপনারা কেউ ইউসুফ নবীকে দেখেছেন? দেখেননি? আমরা কেউ দেখিনি। বিসমিল্লাহ। উপরন্তু ইউসুফ নবী যে যুবকটাকে তৈরি করেছে, এটা কোনো ব্যভিচারী ছেলে হবে, এটা কোনো পতিতালয়ের ছেলে হবে, এটা কোনো দেহ ব্যবসায়ী মেয়ের ছেলে। ফিল্মের আর্টিস্টরা আমার কাছে দেহ ব্যবসায়ীর থেকে বেশি সম্মান পাবেন, যাদের সকালে একটা স্বামী, রাতের বেলায় আর একটা স্বামী। তারা নাটক তৈরি করেছে, ইউসুফ নবীর নাটক। এটা ইসলামকে বিকৃত করা হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা চোখে দেখিনি, আল্লাহকে দেখিনি, এটার নামই হচ্ছে ঈমান। আল্লাহ কোরআনে প্রথমেই ওয়াদা করালেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হে আমার নবী, এটা সূরা বাকারার ৩ নম্বর আয়াত। হে আমার নবী বলো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে আল্লাহকে বিশ্বাসের নামটাই হচ্ছে ঈমান। আমরা কেউ দেখিনি, এর উপহার আল্লাহ আমাদেরকে এর জন্য কি দিবেন? পুরস্কৃত করবেন কিয়ামতের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানের উপরে টিকে থাকবে, আল্লাহর কসম, আল্লাহ পুরস্কার, জান্নাতের সবথেকে দামি পুরস্কার হবে জান্নাতীদের আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহর দিদার পাবে কিয়ামতের দিনে। জান্নাতে গেলে আল্লাহর দিদার পাবেন। আপনি চিন্তা করুন আল্লাহ দিদার কিভাবে করাবে। আল্লাহ দিদার হলে আপনার মনটা কিভাবে ভরবে। আপনি দেখুন একটা জিনিস, সমাজের লোক না কিয়ামতের মূল্য বুঝতে পারেনি, জান্নাতের মূল্য বুঝতে পারেনি। আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমরা যখন বাচ্চা ছেলে, সবাই আমরা যখন, আমাদেরও এখন বাচ্চা আছে না? বাচ্চা ছেলেদিকে যখন খেলনা দেন, সেই খেলনাটা ভেঙে গেলে বাচ্চা ছেলেরা কাঁদে না? কাঁদে না? আমরা প্রচুর কাঁদতাম। আমাদের বাচ্চারা কাঁদে, তাদেরকে বুঝাতে হয় যে আবার একটা এরকম খেলনা এনে দেবো। সে মনে করে এই খেলনাটাই আমার দুনিয়া। ভাবে না বাচ্চা বেলায় এই খেলনাটাই আমার সম্পদ। কিন্তু আমরা এখন বড় হয়ে বুঝতে পারছি, আমি বাল্যকালে যেগুলো খেলা করতাম ওগুলো খেলনা, আসল গাড়ি তো এটা, যেটাই চাপছি। ঠিক কিনা কথা বলেন? একটা ছোট্ট গাড়ি আপনার মেয়েকে এনে দিয়েছেন, ছেলেকে, ভেঙে গেছে। ছেলে মনে করেছে আমার গাড়িটা ভেঙে গেল, এত দামি গাড়ি। সে কিন্তু জানে না এই গাড়িটা কিন্তু অরিজিনাল গাড়ি নয়। আমরা এখন বড় হয়ে বুঝতে পারছি না, ওই গাড়িটা খেলনা ছিল, এই গাড়িটা অরিজিনাল। আমার মুসলমান ভাই, এই দুনিয়াটাকে যারা প্রাধান্য দিয়ে রেখেছেন, এই দুনিয়ায় আমার অরিজিনাল ঘর বাড়ি সম্পদ সবকিছু আমার অরিজিনাল, এটাই তারা শুনেলেন। আল্লাহর কসম করে বলছি, যখন কিয়ামতের দিনে জান্নাতীদেরকে পুরস্কৃত করা হবে, তারা খালি অবাক হয়ে তাকিয়ে থাকবে যে আল্লাহ, আমি যদি আরো নেক কাজ করতাম, আরো সুন্দর আমার মহলটা হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন মনে হবে ওই দুনিয়াটা খেলনা। শুনেলেন আমার ভাই, আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিনে মানুষকে আল্লাহ দাঁড় করাবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, হে নবী সেদিনের কথা বলো। মানুষ কি বলবে কিয়ামতের দিনে? শুনেলেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। এটা কোরআন। হে নবী সেদিনের কথা বলো যেদিনে মানুষ বলবে কিয়ামতের দিনে, আমরা তো এই কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল আর একটা সন্ধ্যা গুজার করেছি, তার বেশি কিচ্ছু করিনি। সেদিনে মানুষের চোখে পানি পড়বে, দুনিয়াটা তুচ্ছ মনে হবে, কিন্তু উপায় আর সেখানে থাকবে না। খেলনার মতো হবে। বাচ্চা বেলায় বাচ্চা খেলনার লেগে কাঁদে, বড় হয়ে বুঝতে পারে ওটা তো নকল ছিল, আসল গাড়ি তো এটা। কিয়ামতের দিনে মানুষ বুঝতে পারবে
আসল খেলনার জায়গা ছিল, খেলাধুলার জায়গা ছিল দুনিয়া, সেখানে খালি ইমানি মজবুতি করার জায়গা কারখানা ছিল। আসল জায়গা তো এটা, আসল বাড়ি তো এটা। একটা দামি মার্বেল দিয়ে বাড়ি তৈরি করলে লোকরা দেখতে আসে, এত সুন্দর ঝাড়বাতি লাগিয়েছে, এত সুন্দর বাড়ি তৈরি করেছে, এত দামি টাইলস লাগিয়েছে, দেখতে আসছেন। আল্লাহর কসম করে বলছি, জান্নাতি দিকে আল্লাহ যে বাড়িটা দিবেন, রওয়ায়েতে আছে তার একটা ইট হবে রূপার আর একটা ইট হবে সোনার। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার জান্নাতের একটা সোনার ইট বিক্রি করে দিলে তোমার বাড়ির থেকে দামি বাড়ি হবে, ঠিক কি না কথা বলেন? আর তুমি দুনিয়ার প্রতি মশগুল হয়ে আছো, আল্লাহর উপরে না দেখে বিশ্বাস। এটা এক নম্বর। কাদের জন্য? যারা হিদায়াতের উপরে আসতে চায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। দেখবেন, আরো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। আমাদের যখন আমাদের বাবারা বিয়ে ঠিক করে, ছেলেকে বললে তোর লাগে একটা মেয়ে দেখে এসেছে, তুই সামনের সপ্তাহে যাবি, আজকে শনিবার, পরের শনিবার আমি ডেট বলে এসেছি, তুই দেখতে যাবি। ছেলের মনটা তখন কি মনে মনে হয়, আমি কবে যাব? শনিবার তার আর আসে না, ডেট পেরোয় না, ঘন্টা দেখে, টাইম দেখে, কবে শনিবার হবে, আমি কবে যাব। ভেতরে লাড্ডু ফুটে, ফুটে না ফুটে না, আমি কবে দেখব। আমি তখন সেই বছরে লখনৌ আলিয়া ইরফানিয়ায় কিরাত পড়ছিলাম, তো শেষ বছর আমার ফারাগাতের, আর এক বছর বাকি আছে, রমজানের পরে গেছি। আমার মা ফোনে বলল যে তোমার বিয়ে ঠিক করেছে। আমি বললাম হাই যা, আমি তো এখনো মাদ্রাসাতেই পড়ালাম না, বিয়ে ঠিক কোথায়? তোমার ফুফুর মেয়ের সাথে। আমি বললাম আমি তো দেখব, আমি পড়ার জীবনে গুজরাটে জীবনটা কাটিয়ে দিয়েছি, বাইরেতেই কাটিয়েছি, কুটুম ঘর চিনতাম না, তো আমার ফুফুর ঘরও আমি যাইনি। তা আমি বললাম আমি দেখব। বলে ঠিক আছে, তোমার আব্বাজিকে বলছি টাকা পাঠিয়ে দিবে, তুমি টিকিট কেটে নাও, কোরবানির সময় বাকরা ঈদে চলে এসো ছুটি কাটিয়ে। আমি ঠিক আছে যাব, 10 দিন ছুটি থাকে, ঘুরে চলে আসবো লখনৌ থেকে। তো আব্বাজি টাকা পাঠালো, টিকিট কাটলাম, একটা আমার গিন্নির জন্য একটা সুন্দর জামা কিনলাম আমি লখনৌ, এটা নিয়ে গিয়ে গিফট দেবো আমার যে বিবি হবে তাকে। তো টিকিটটা রোজ একবার করে বার করতাম আর দেখতাম আজকে কত তারিখ হলো, কি বলেন, ভেতরটা মানতো না যে আমার অর্ধাঙ্গিনী হবে, যে আমার বিবি হবে, সে দেখতে কেমন হবে, কবে তার সঙ্গে আমার চোখের মিল খাবে, দিদার হবে। যদি নিজের বিবিকে দেখার জন্য এত উতাল হয়, আমার ইমানদার ভাইরা, তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, ফজরের সময় সিজদায় পড়ে কাঁদবে আর মনে মনে চিন্তা করবে আল্লাহ তোমার দিদার কখন হবে আর কেমন হবে দিদারটা। মনে মনে চিন্তা করো, আল্লাহ জান্নাতীকে দিদার করাবেন, এটা আমার আল্লাহর ওয়াদা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সবাই নিয়ত করুন, না দেখে আল্লাহকে বিশ্বাস করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এটা এক নম্বর। দ্বিতীয় নম্বর, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং তারা যেন পাঁচগানা নামাজ আদায় করে। আপনাকে 5 ওয়াক্তের নামাজি হতে হবে, এটা আল্লাহ বললেন। যারা হিদায়াতের উপরে আসতে চায় তাদের জন্য দ্বিতীয় নম্বর শর্ত, তারা যেন 5 ওয়াক্তের নামাজি হয়। শুনেলেন? এর পরে নামাজি পাইকিরি নামাজি হবেন না। আমাদের দেশের লোক প্রচুর পাইকিরি নামাজি আছে। নামাজি বলে দিই, কেউ কি যদি নামাজের দাওয়াত দিতে যান, আমাদের সাথী ভাইরা দাওয়াত দিতে যায়, দূর নামাজ পড়ে কি করবে, আমাদের গ্রামে অমুক জন চুরিও করছে নামাজও পড়ছে, বলে না বলেন না, জিনাও করছে নামাজ পড়ছে। আমার মুসলমান ভাই, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো জিনাকারী নয়, জিনাকারী চোর সেজে যায়। আমাদের দেশে তো জুম্মার দিনে অনেকজন জুম্মার নামাজ পড়তে যায় জুতো চুরি করার জন্য। আমি বললি খারাপ বলবি, সকালবেলায় গাল দিবে, বাস্তব বলছি, আপনাকে দেখিয়ে দেবো। পড়ে যাচ্ছে ছিঁড়া জুতো, মসজিদ থেকে যেমনি সালাম ফিরেছে ও বেরিয়ে আসছে নতুন জুতো পরে, আর ধরা পড়ে গেলি বলবে ভুলে ঢুকে গেল। হ্যাঁ ভুলে তোর পুরনো জুতো আর নতুনটা বুঝতে পারলি না যে নতুন ঢুকেছে। হ্যাঁ, এই নামাজি কিন্তু অন্য দেশে নেই।
জিজ্ঞেস করবেন হাজী সাহেব দিকে, আমাদের দেশের লোক নামাজে মসজিদে কখন ঢুকে? বাজারে মসজিদে নামাজ পড়বে যখন ইকামত চলে তখন ছুটে, আল্লাহু আকবার আল্লাহু আকবার তখন ছুটছে, তাড়াতাড়ি গিয়ে উঠে করে আল্লাহ আকবার। আর মনে পড়ছে না দোকানে ক্যাশ বাস্কেটে চাবি লাগাইছি না লাগাই। নামাজটা কত সুন্দর হবে, নামাজ আর দোকান একসাথে মিশে যাবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, দুনিয়ার সমস্ত হাজত মিটিয়ে নিয়ে তারপরে তোমরা আল্লাহর ইবাদতে দাঁড়াও। ফাইন্নাহু ইয়ারা, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে মনে নিয়ত হতে হবে। যখন দাঁড়াবেন দুনিয়ার দিকে মনোযোগ দেওয়া যাবে না। কখন? যখন দুনিয়ার হাজত ছেড়ে দিবে। আমাদের দেশের অনেক লোক কি করে, জুম্মার দিনে নামাজ পড়তে যাবে, বউ 10টার সময় গোসল করে রেডি, 11টায় বিবি বললে খানা রেডি হয়ে গেছে খেয়ে নাও, বললেন না না সেরকম ভোগ লাগেনি তো, জুম্মা পড়ে এসে খাবো। ও তো জুম্মা পড়তে চলে গেল, ইমাম সাহেব লম্বা খুতবা টেনে দিয়েছে, সূরা লম্বা ধরেছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছে ভোগটা একটু বেশি লেগে গেলে খেয়ে নিলেই ভালো হতো। নামাজ আর খাবার মিশে গেল। ওই জন্য ইসলাম বলছে হাজত মিটিয়ে নিয়ে নামাজে দাঁড়াও। মসজিদে গেছেন, ইকামত চলছে, আপনাকে হালকা পায়খানা লেগেছে, আসরের নামাজ পড়বে, আপনি মনে মনে চিন্তা করলেন আগে নামাজটা পড়িনি তারপরে পায়খানা করব। দাঁড়িয়ে গেলেন, চতুর্থ রাকাতে যখন উঠেছেন এরপরে চাপ লেগে গেছে, খালি এরকম আর এরকম হচ্ছে, করে নিলেই ভালো হতো, চাপ লেগে গেল, নামাজ আর পায়খানা মিশে গেল। আমি এটা বুঝাতে চাইছি, হাজত ছেড়ে তারপরে নামাজে দাঁড়াও, পাইকিরি নামাজ পড়ো না। ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এটা মনে মনে ভাববে, আল্লাহর সঙ্গে মনোযোগ হয়ে যাবে, মনের মিল খাবে, তবে নামাজ। আমাদের সমাজের যুবকরা বলে নামাজ কেন পড়বো? কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহকে মহব্বত করে নামাজে দাঁড়াবে, নামাজ তোমাকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আর আমাদের সমাজের কিছু লোকের দোষ নেই। কেন? আমাদের মতো এক শ্রেণীর হুজুর, তারা ওয়াদা করিয়েছে নামাজ পড় বা না পড়, রোজা রাখ বা না রাখ, ভালো কাজ কর বা না কর, মিলাদ পড়িয়ে আমরা তো দিকে জান্নাতে পাঠিয়ে। এক শ্রেণীর আলেম হুজুর কিয়ামতের দিনে সব থেকে প্রথমে জাহান্নামে যাবে, যারা কোরআনের আয়াতকে লুকিয়ে দিয়েছে, মানুষের কাছে হক প্রকাশ করেনি। শুনেলেন সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। হে নবী, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এই সমস্ত মৌলবিদিকে আমি আল্লাহ কঠিন আযাবে মুবতালা করব। যারা মুখ তাকিয়ে কথা বলে, যারা গোল আলুর মতো কথা বলে, যেখানে যেমন সেখানে সেরকম চালায়, আল্লাহ দিকে কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিনে। মানুষের কাছে নিজেদের পকেট ভরাবার জন্য, নিজের পকেটকে পেটকে ভরাবার জন্য হককে লুকিয়ে দেয়, এরা পাকড়াও হবে। আজকে কষ্ট লাগে, দত্তপুকুর বাজারে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বলে চিন্তার কিছু নাই তো ইয়াসিন হুজুরকে দাও। আমি বর্ধমান থেকে এসেছি, হুজুর আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, আমি দোয়া করছি আল্লাহ গো ওনার ছেলেকে শহীদের মর্তবা দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। খেতে বসেছি, মিলাদের পরে
দেশি মুরগি ভাত দিয়েছে। বললাম বাবা কি করে মারা গেছে? বলে ছেলে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে। যেমন তোবা তোবা, কাকে শহীদ করলাম আমি? ফেরেশতারা আমাকে মারবে না মারবে না? মারবে। আমার মুসলমান ভাই, এটাই হচ্ছে আপনার ব্রেনের দোষ। এই আপনি হুজুর চিনতে ভুল করেছেন। ইয়াসিন কিন্তু ওই মাতালকে আমি পাঠাতে পারবো না। একটা হুজুর আর মৌলবি কারো দোয়া শুনেছেন? আল্লাহ মদ খেয়ে মারা গেছে, আল্লাহ মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহ গাঁজা খেয়ে মারা গেছে, আল্লাহ সুদ খেয়ে মারা গেছে। আমাকে যখন হায়ার করে এনেছে, দেশি মুরগি দিয়ে ভাত দেবে আর পোলাও দিবে, 5000 টাকা দিবে, আর বাপকে যা হোক করে জান্নাতে দিতে হবে। সে হুজুর 100% কেলানি খাবে, তার রিহাই নেই যে এইভাবে জান্নাতে দিবে। যদি বলেন হাদিস কোরআন শুনান, আমি গল্প শোনাতে আপনাকে আসিনি। কোরআন খুলেন আর হাদিস খুলেন। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা জান জানো মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছেন। নবীজি চাচা জানের বাড়িতে গেলেন, চাচার হাত দুটো ধরে বললেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইবো। আল্লাহর নবী চাচা উত্তর দিলেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, হিদায়েতের মালিক হচ্ছি আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আল্লাহর নবী চোখ দিয়ে পানি, হে আমার নবী, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি নিজের চাচা জানকে কলমা পড়াতে পারলেন না, আর আপনি বলছেন জিলাপি হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে পাঠাবে। মিলাদ পড়িয়ে তুমিও কেলানি খাবে, তোমার জিলাপি হুজুরও কেলানি খাবে। বিসমিল্লাহ। আগে চলুন। আল্লাহর নবীর চাচা দুনিয়া থেকে বিদায় নিলেন। এরপরে নবীজি আবার দোয়া করলেন আল্লাহর কাছে, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য আপনার কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। নবীজি কাঁদতে লাগলেন চাচার জন্য আল্লাহর কাছে, আল্লাহ আমার চাচাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার চাচাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত পাঠিয়ে দিলেন আবার নবীজির কাছে। এটা মুমিন যারা আছেন তারাও শুনেলেন, যারা কোরআনকে বিশ্বাস করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপর নবীজিকে বললেন, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু ইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং যারা মুমিন আছো শুনে নাও, যারা মুশরিক হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। মদের ভাটিতে জীবন কাটিয়েছে, তোমার বিবেক কি করে বললে যে হুজুরকে দাওয়াত দিয়ে জান্নাতে যেতে পাঠিয়ে দেওয়া হবে? নবীজি হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করতে পাবে না, আল্লাহ নিষেধ করে দিলেন। আর মুমিনদেরকেও আল্লাহ অর্ডার করলেন, তোমাদের পরিবারে তোমাদের আত্মীয়র মধ্যে নিকটতম আত্মীয় সে যদি মারা যায়, তারপরও তার লেগে দোয়া করতে পাবে না। এটা কোরআন শোনালাম আপনাদেরকে। আপনার কাছের লোক, আপনার পরিবারের লোক, আপনার ঘরের লোক শুনেলেন, বাপ হাজী সাহেব, বাপ 5 ওয়াক্তের নামাজি, বাপ তাহাজ্জুদ গুজার, মা তাহাজ্জুদ গুজার, কিন্তু বেটা যদি নাস্তিক হয়, বেটা যদি মুশরিক হয়, বেটা যদি আল্লাহ বিরোধী হয়, কোরআন বিরোধী আর রাসূল বিরোধী হয়, তার জানাজার নামাজও পড়া যাবে না, তার দাফন কাফনও করা যাবে না। যদি বলেন হুজুর কি করব? কুকুরকে খাইয়ে দাও, নদীর কিনারায় ফেলে দিয়েছো,
ইসলামী শরীয়তে দাফন কাফন তার হবে, জানাজার নামাজ হয় মুমিনদের, দাফন কাফন হয় মুমিনদের, কাফেরের নয়, মুশরিকের নয়, আল্লাহ বিরোধীর নয়। সারা জীবন মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আল্লাহ আল্লাহর রসুলের বিরোধিতা করে গেছে। তুমি কোন দৃষ্টতায় তার লেগে দোয়া চাও, কোন দৃষ্টতায় তার জানাজার নামাজ পড়ো? আমার মুসলমান ভাই, দুঃখ তো আমাদের উলামাদের এটাই যে আমরা এটাই জানি না জানাজার নামাজ কার হয়, দোয়া কার জন্য করতে হয়। আপনি গাঁজাখোরের লেগেও দোয়া করছেন, মাতালের লেগেও দোয়া করছেন, মুশরিকের লেগেও দোয়া করছেন। আরে আমাদের যুবকরা তো দোয়া, নতুন দোয়া বার করেছে। শাহরুখ খানের ফিল্ম রিলিজ হচ্ছে, এরা মসজিদে জুম্মার দিনে দোয়া করছে আল্লাহ যেন ফিল্মটা হিট হয়। আবে জুতো খাবি, এ দোয়া কোথা থেকে পেলি? হুজুরকে জিজ্ঞেস করলে দোয়া করা যাবে কি না? কাল লেগে দোয়া করছো, কি বিষয়ে দোয়া করছো তোমার জানা আছে? জ্ঞান গম্বর রাখো। এটাই আমি বোঝাতে চাইছি। এই জন্য আমার মুসলমান ভাই, শুধু মাথা ঠুকলে হবে না, শুধু নামাজ পড়লে হবে না, পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা নিয়ে আসতে হবে ইসলামের উপরে, তবে পাবেন। এটা এক নম্বর। নামাজ কেউ জীবনে ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ তাআলা এখানে বললেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা হবে, বিশ্বাসী যারা হবে আল্লাহর প্রতি, তাদের জন্য আমার কোরআনে আদর্শে ভরা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন, অনেক শিক্ষিত লোক ভাবে কোরআন কি দিয়েছে? আল্লাহর কসম করে বলছি, তুমি লিয়েছো কি বলো আগে? তুমি কি লিতে চেয়েছো? না। আমাদের অনেক মানুষ মনে করে এরা মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছে, তালবিল ইলম দিকে কোরআন পড়াচ্ছে, হাদিস পড়াচ্ছে, এই শিক্ষা দিচ্ছে, এদিকে ইতিহাস শিখায় না, ভূগোল শিখায় না, ইংরেজি বিজ্ঞান শিখায় না। মেনে নিলাম, ঠিক আছে, এটা দেয়া দরকার ছিল, আপনি আরবি দিলেন। এই প্রশ্ন যদি আমি আপনাকে করে বসি, তোমার ছেলেকে তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছ, কোরআনটা শিক্ষা দিলে না, হাদিসটা কেন শিক্ষা দিলে না? অথচ নবীজির হাদিস, ইসলামের নীতি হচ্ছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি ফরজ। তাইলে তুমি একটা ফরজকে তরজ করেছো, কেটে দিয়েছো, তার মানে তুমি হারাম কাজ করেছো, গুনাহে কবিরা করেছো। তোমার সন্তানকে দ্বীনি শিক্ষা দাওনি, দুনিয়াবি শিক্ষা দিয়ে তুমি পাপ কাজ করেছো। বড় কষ্ট লাগে। আমরা একবারও বলিনি যে ছেলেটা হাফেজ হয়েছে সে ইঞ্জিনিয়ার হতে পারবে না, একবারও বলিনি যে ছেলেটা মৌলবি হয়েছে সে ইঞ্জিনিয়ার হতে পারবে না। এটাই মুসলমানদের কমি। আজকে বেঈমান কাফেররা আপনার উপরে জাল বিছিয়েছে, তার কারণ একটাই, আপনি দুনিয়াবি শিক্ষা নিয়েছেন, দ্বীনি শিক্ষা আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে নাই। যার কারণে আজকে কত তারিখ? 15, 16ই ডিসেম্বর, সামনে 25শে ডিসেম্বর আসছে। আপনার আমার ঘরের সন্তানরা কেক কিনে খাবে, মুসলিমরা খাবে,